লাইট জ্বলছে, লাইট দেখছো? এবারে কি হবে? দেখছো? सुनाई दे रहा है मैम? সার্থক, কে ডাকে? সার্থক, কে ডাকে? না না থাক, ও সাইড খোলা আছে তো? না। লাগানো আছে, এভাবে খুলে দিন। সার্থক, পাচ্ছ? শুনতে পাচ্ছ? হাই হাই করে দাও তো, হাই হাই করে দাও, হাই। কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আওয়াজ আসছে সার্থক? দুবারই একদম লিঙ্ক রিফ্লেক্স। আর ভিডিও তুইও করবি? তাহলে বাজা, চলো। করো করো। अभी दिया ऐसे 36 के लेवल पे শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? আওয়াজ যাচ্ছে? আওয়াজ পাচ্ছিস? ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। যে হিউম্যান ককলিয়া বা হিউম্যান যে ইয়ার 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত একটা স্পেকট্রাম অফ সাউন্ড শুনতে পায়। ঠিক আছে, তার মধ্যে লো, মিড ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি সব রকম সাউন্ড তার মধ্যে হচ্ছে যে রয়েছে। এখন সেটা ককলিয়ার ওই যে 2.5 টার্নস থাকে, মানে বেজাল টার্ন থেকে মিডল টার্ন এপেক্যাল টার্ন পর্যন্ত, এই যে 2.5 টার্ন এর প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ম্যাপিং আছে। এটাকে বলে টোনোট্রপি, যে এক একটা জায়গাতে এক এক রকম, একটা জায়গাতে লো ফ্রিকোয়েন্সি, একটা মিড ফ্রিকোয়েন্সি, এবং নার্ভটার ডিস্ট্রিবিউশন সেভাবেই হয়। আর এই ধরনের যে অ্যানোমালাস কন্ডিশন, যেখানে ককলিয়াটার পুরো ডেভেলপমেন্ট হয়নি, নার্ভটা কোন জায়গাটাতে কি ফ্রিকোয়েন্সি নিচ্ছে সেটা আগে থেকে আমরা কেউ জানি না, মানে তার কোনো টোনোট্রপি নেই ককলিয়ার মধ্যে। তো কোনো জায়গাতে লো ফ্রিকোয়েন্সি, কোনো জায়গায় হাই ফ্রিকোয়েন্সি, ফলে আমরা যে কথাবার্তা বলছি তার যে নর্মাল রিপ্রেজেন্টেশন আমাদের ব্রেনে হচ্ছে, ওর কাছে কিন্তু প্রবাবলি সেই জিনিসটা পুরোপুরিভাবে হচ্ছে না। তার জন্যই প্রত্যেকটা কথা যেগুলো শুনতে খুব ভালোভাবে পাচ্ছে, কিন্তু পুরো পরিষ্কারভাবে ও বোঝাতে পারছে না, বা সেটা ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে। তো এইটাকেই, এই টোনোট্রপিটাকেও পরবর্তীকালে আমাদের ম্যানেজ করতে হবে, যে কোন জায়গাটাতে ওর শুনতে অসুবিধা হচ্ছে, কোন ফ্রিকোয়েন্সি গুলোতে বেশি অসুবিধা হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সি গুলোকে ম্যাচ করানো। এইটা একটা খুব ইন্টেন্সিভ একটা হচ্ছে যে ওয়ার্ক, এবং ম্যাপিং এর দ্বারা এবং থেরাপির দ্বারাই ওটা একমাত্র করা সম্ভব। কেননা ককলিয়ার যা লেন্থ ছিল সেই পুরো জায়গাটার মধ্যে তো ইমপ্লান্টেশন এবং ওই ইলেকট্রোডটা তো অ্যাপ্লাই হয়ে আছে। এবার ইলেকট্রোডের 12টা যে মেন ফ্রিকোয়েন্সিতে যে ডিস্ট্রিবিউশনটা আছে, সেটার যেখানে যেটা দিলে হয়, যেটা আমরা সব পেশেন্টদের জন্য জানি, আমার আপনার জন্য, ওর ক্ষেত্রে কিন্তু সেটা আননোন, যে 6 নম্বর ইলেকট্রোডটা কত ফ্রিকোয়েন্সি কোন জায়গাতে করছে, এটার পুরোটা কিন্তু এই IP3 বা এই ধরনের ডিস্টারবেন্সের ক্ষেত্রে সেটা প্রপারলি পাওয়া যায় না। তো ফলে নর্মাল যে ডিস্ট্রিবিউশনটা থাকে সাউন্ডের, ওটা ওর ক্ষেত্রে হচ্ছে যে নেই, এবং দুটো কানের ক্ষেত্রেই তাই। তো তার জন্যই ও যেটা শুনছে সেটা পুরোপুরি ভাবে কিন্তু ন্যাচারালি যেরকম রিপ্রেজেন্টেশন ব্রেনে হওয়ার কথা, ওর ক্ষেত্রে কিন্তু সেটা পুরোটা হচ্ছে না। এবং সেই জন্যই ওর স্পিচ ল্যাঙ্গুয়েজ যত ভালো করেই থেরাপি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছু জায়গাতে গিয়েও কিন্তু আর প্রোগ্রেস করতে পারছে না। এটাকে আমাদের এই একটা ইন্টেন্সিভ ম্যাপিং এবং এই জিনিসগুলো দিয়েই একটু মেকআপ করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা আর একটু বেটার ওর থেকে হচ্ছে যে এক্সপেক্ট করি। আর দুটো কানে যখন হচ্ছে যে শুনছে, এতে সব থেকে বড় যেটা সুবিধা হয় সাউন্ড লোকালাইজেশন। এতদিন পর্যন্ত একটা সাইড থেকেই শুনতো, তো যে কথাই আপনি বলছেন একটা সাইড থেকেই পেলো। আজ থেকে ও আস্তে আস্তে করে যখন এই শোনাটা অন্য কান দিয়েও শুরু করলো, ওর কিন্তু বাইনোরাল হিয়ারিং শুরু হলো, মানে দু সাইড থেকেই ও হিয়ারিংটা পাচ্ছে, কানে আওয়াজটা পাচ্ছে। তাহলে 360 ডিগ্রি হিয়ারিংটা এতদিনে কমপ্লিট হলো। এতে সাউন্ড লোকালাইজেশন হবে, যে কোন সাইড থেকে হর্ন বাজলো, এই যে ঘন্টা বাজছে, তো কোন সাইড থেকে বাজলো এটাও কিন্তু এবার আস্তে আস্তে বুঝতে পারবে, যে ডান দিক থেকে আওয়াজটা এলো ঘন্টার, না বাঁ দিক থেকে এলো। এইটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যখন বড় হয়ে আমরা রাস্তাঘাটে বেরোই, যখন আমরা হাঁটাচলা করছি, আপনি কখনো হচ্ছে যে ঘুরে দেখতে হয় না যে বাইকটা আমাকে কোন দিক দিয়ে সাইড দিয়ে পাস করছে, ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে, কারণ সেটা অটোমেটিক্যালি আমরা বুঝে যাই। কিন্তু যারা এক কানে শুনতে পায় তাদের ক্ষেত্রে কিন্তু এই বোঝাটা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে দেখতে হয়।
সেই জন্য এই সিঙ্গেল সাইডেড হিয়ারিং লসের ক্ষেত্রে আমরা সবসময় এখন অন্য কানটাকেও ট্রিট করার কথা বলে থাকি, যাতে এই 360 ডিগ্রি হিয়ারিংটা প্রপারলি হতে পারে, এবং ইমপ্লান্টেশনও সেটা কিন্তু প্রযোজ্য। দেখা যাক, সবকিছুই ভালো হয়েছে। এবারে হচ্ছে ভালো করে একটু এই টাইমটা হচ্ছে ইউজ করুক, ওর বয়সটা এখনো রয়েছে, আশা করা যায় যে খুব ভালো রিপ্রেজেন্টেশন হবে। এবং একটু বেশি করে কথা বলা, মানে হিউম্যান ভয়েস ইন্টারাকশন ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান এনি মেকানিক্যাল ভয়েস, মোবাইল, টিভি, হোয়াট এভার যাই থাকুক, হিউম্যান ভয়েস ইন্টারাকশন হচ্ছে সব থেকে। এবং যতটাই কথা বলছেন একজন দুজন, এবং বাবা মা দুজনকেই কথা বলতে হবে। হ্যাঁ, কারণ ওই যে বললাম যে মেল ফিমেল ভয়েসের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটু আলাদা, তো দুজনের কথাটাই ওর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আগের মতো কি অত জেদ করে এখন আর? হ্যাঁ, করে স্যার সব সময় না, সব সময় না, এখন কমেছে একটু, কিন্তু তাও অতটা কমে না। তখন ব্রেন তো কোনো রকম সাউন্ড শোনেনি, তো ফার্স্ট টাইম ব্রেন লার্নিং বা সাউন্ড ক্যাপাসিটিটা গেইন করলো কিন্তু রাইট ইয়ার দিয়ে। এবার সেই জন্যই বলা হয় যে যদি উইদিন 1 ইয়ার সার্জারিটা হচ্ছে যে অপোজিট সাইডে করা হয়, তাহলে ব্রেন দুটোকেই সমানভাবে হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে থাকে। যত ডিলে হয় তত এই কানটা ওর কাছে কিন্তু সেকেন্ডারি হয়ে থাকবে, মানে ওর ব্রেন সবসময় রাইটটার উপরই বেশি ডিপেন্ডেন্ট থাকবে রাদার দ্যান লেফট ইয়ার। দুটো দিয়েও শুনতে পাবে, ইকুয়ালি ইয়ে করবে। কিছুদিন পর থেকে আপনারা সাইড লোকালাইজেশন করতে পারবেন, যে পেছনে গিয়ে কোনো এক সাইডে হচ্ছে যে আওয়াজ করলে বা কথা বললে ও কিন্তু সেই দিকে টার্ন করবে, বা এই পার্টগুলো ওর আস্তে আস্তে যখনই এই কানটা থেকে হ্যাবিচুয়েটেড হতে শুরু করবে, এভিটিটা চলবে, তখন ওরা করতে পারবে। বাট মেন এটা হচ্ছে যে এই গ্যাপটা যত বেশি হয়ে যায়, ওইটা ইউজ করার প্রবণতা, মানে আপনি একটা হাত ইউজ করে যাচ্ছেন 3 বছর ধরে, তো ওইটাই প্রাইমারি হ্যান্ড হয়ে যাবে, ডমিনেন্ট হ্যান্ড হয়ে গেছে। ওর ব্রেন তো আজকে জানলো প্রথম যে এই দিক থেকেও কিছু একটা সাউন্ড আসে, যেটা এতদিন পর্যন্ত ওর কাছে অফ ছিল। তো এটাকে আবার একটু হচ্ছে যে গ্রো করতে হবে উইথ টাইম, আর একটু হচ্ছে যে ডেভেলপ হবে। বাট ওর যেহেতু আইকিউ বা এগুলো খুব ভালো, এবং সমস্ত কিছুই খুব অল্প বয়স থেকে সাউন্ড স্টিমুলেশন হয়েছে, ভালোই এর রেজাল্ট হবে। মেন সমস্যা তো ওর হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি। নর্মাল সবারই ক্ষেত্রে ককলিয়ার যে টার্নস গুলো থাকার কথা, ওর ক্ষেত্রে সেটা নেই। ককলিয়ার গঠনটাই সম্পূর্ণভাবে হচ্ছে যে হয়নি, এবং দুটো কানেই। তো সেটাই সব থেকে বড় আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। এবং ওই যে অপারেশনের সময় যে সিএসএফ বেরোনো বা প্রচুর পরিমাণে ফ্লুইড বেরোনো, সেই পার্টগুলো ছিল। তো সেটাও খুব চ্যালেঞ্জিং একটা সার্জারি থাকে এর ক্ষেত্রে। এবং ওর সেকেন্ড ইয়ারটা করাটাও আমাদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ দুটো কানেই সেম সিচুয়েশন, মানে এদিকেও ইনকমপ্লিট পার্টিশন ডিফেক্ট 3, অন্যদিকেও তাই ইনকমপ্লিট পার্টিশন ডিফেক্ট 3। বাট ঠিক আছে, দুদিকে আনকমপ্লিকেটেড সার্জারি করা গেছে শেষ পর্যন্ত, কোনো রকম ইনফেকশন বা কোনো কিছু টাচউড সেরকম কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। এখন একটু ভালো করে ওকে থেরাপি এবং এই পার্টগুলোতে মনোযোগ দিতে হবে, যাতে সেই ডেভেলপমেন্টটাও আমরা এক্সপেক্ট করি। নর্মাল আরেকজনের গ্রোয়ের কথা বলার সাথে ওর কোনোদিনই আমি কম্পেয়ার করব না, কিন্তু ওর এজ অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্টটাও তো হওয়া দরকার। না হলে এই যে এত কষ্ট করা হলো, শুধু শোনার জন্য তো নয়, শুনতে তো পাচ্ছেই, কিন্তু ওকে তো এক্সপ্রেস করতে হবে। যখন ও 8-10 বছর বড় হবে, একটু স্কুলে বড় ক্লাসে যখন উঠবে, তখন তো শুধু শুনে হবে না, ওকে তো এক্সপ্রেস করতে হবে লাইফ লং। তো সেই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। করুন, ওকে ঠিক মতো করে হচ্ছে যেগুলো করুক, প্র্যাকটিস করুক, এইখানটাও খুব ভালোভাবেই হচ্ছে যে হিয়ারিং হবে। এবং আমরা টেকনিক্যালি সার্জিক্যাল যে এগুলো পাই, যখন ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা হয়, তো তারপরে তো আমরা কম্পিউটার দিয়ে এবং মেশিন দিয়ে ওই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি চেক করি। তো যে 12টা ইলেকট্রোড, তো এবারে বোধহয় আমাদের 12টার মধ্যে 8টা ইলেকট্রোড প্রবাবলি ওর অ্যাক্টিভ ছিল, এর সময় পাওয়া গেছিল এআরটিতে ডিউরিং সার্জারি, 8 ইলেকট্রোড। হ্যাঁ, আগের লাস্ট সার্জারিতে কিন্তু 5-6 বা এরকম সামথিং এসেছিল। তো এবারে ইলেকট্রিক্যাল স্টিমুলাস বা তার কিন্তু অনেক বেটার ছিল। তো সেটা দেখা যাক, সেটা ওর লং টার্মে সেটা কাজে লাগবে। তার তো কমিউনিকেশন ছিল যে হয়েছে এই নিউমোকক্কাস, এই ভ্যাকসিনস গুলো ও বড় হওয়ার পরও কতদিন পর্যন্ত কি করতে হবে, সেটা আমাদের একটু হচ্ছে যে কেয়ারফুলি ইয়েতে থাকতে হবে। বাকি প্রি অপারেটিভ যা যা ভ্যাকসিন দেওয়ার, প্রথমে তো 3টে দেওয়াই হয়েছিল, এবং তারপরে সেকেন্ড সার্জারির সময়ও তো দেখে এটা সবকিছু হচ্ছে যে করে দিয়েছিল। সেটা কিন্তু বয়স বাড়ার সাথে ওই প্রোটোকলটা একবার চেক করে নিতে হবে আমাদের, যে
এখন তো রইলো, মেশিনটা তো সারা জীবনই থাকবে। সো ফলে কিছু ভ্যাকসিন আছে বড় হওয়ার পরও আবার দিতে হয়, কিছু আছে যে আর লাইফ টাইম হয়ে গেল মেনিনকক্কাল যেরকম, তো সেইটা আমাদের একটু হচ্ছে যে কেয়ারফুল থাকতে হবে। আর এখন দুদিকেই হয়ে গেল, আঘাত যেন কোনোভাবে না লাগে সেটাও একটা খুব ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দুটোর এই ওয়েট বিয়ারিং এই জায়গাগুলো এটাও আস্তে আস্তে করে থাকবে। এই কানেরটা কিরকম ইউজ করতে পারছে সেটা দেখুন, ওই টার্ম